ছিল জরাজীর্ণ বিদ্যালয় ভবন। দীর্ঘদিনের দাবি মেনে 160 জন ছাত্রছাত্রীকে সুরক্ষা দিতে প্রায় 24 লক্ষ টাকা সরকারি বরাদ্দ করে প্রশাসনিকভাবে নেওয়া হয় বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ। দুবরা বাংলা প্রাথমিক বিদ্যালয় ভেঙে নতুনভাবে শুরু হয় বিদ্যালয় নির্মাণের কাজ, আর সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়ম করে ভবন নির্মাণের অভিযোগ উঠল ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে, যার কারণে বন্ধ এখন বিদ্যালয় ভবন নির্মাণের কাজ। ছাদ হারিয়ে সমস্যায় পড়েছে খুদে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও 4 শিক্ষক। পড়ুয়াদের পঠন পাঠনের জন্য নির্দিষ্ট ঠাঁই না হওয়ায় জনবহুল দুবরা বাজার পেরিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে হাই স্কুলে চলছে এখন পঠন পাঠন। তবে বিদ্যালয় ভবন নির্মাণের কাজ যে অতি নিম্নমানের তা দেখলেই বোঝা যায়। স্বীকারও করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। কোথাও ঢালাই থেকে রড বেরিয়েছে, কোথাও আবার হাত দিলেই খসে পড়ছে দেওয়ালের ইট। ব্যবহার করা হচ্ছে কাদা বালি। অগত্যা অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় ভবন নির্মাণের কাজ বন্ধ করে নিয়ম মেনে বিদ্যালয় ভবন পুনরায় নির্মাণের দাবি লিখিত জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। ওঠে তৃণমূল রাজ্যে কাটমানি প্রসঙ্গ। অন্যদিকে সোচ্চার বিজেপি অভিভাবকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। এই আমার দুটি ছেলে এখানে পড়ায়, একটা 2 একটা 3-তে। তো এখানে কি অসুবিধা? নির্মাণ কেন আপনারা বন্ধ করতে? নির্মাণ এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে এটাতে খুব খারাপ দেখাচ্ছে এবং ধরে নেন কোন দিন ধসে যাবে কোনো ঠিক বুঝাচ্ছে না, এই জন্য একটু ভয় লাগছে ছেলেদের জন্য। হ্যাঁ, দুশ্চিন্তায় দুশ্চিন্তায় আছে, তার জন্য বন্ধ করতে। তার জন্য বন্ধ আছে। আপনি কি চাইছেন? যাতে এই বিল্ডিংটা পূর্ণ নির্মাণ হোক আর ভালোভাবে হোক, যাতে ছেলেপেলেদের কোনো অসুবিধা না হয়, কাল দিন বড় দুর্ঘটনা না ঘটে। আমরা এটার ব্যাপারে অনেকদিন দেরি করছি, অনেক চাংড়াগুলো পড়িয়েছিল নতুন করে যাতে বানা হয়, কিন্তু কি করলো, একে এমন লোকে মানে ঠিকা দিল যে খুব দুর্নীতিগ্রস্ত ঠিকাদার, আর কাজ প্রথম থেকে খুব ঢিলাঢালা করছে। আমরা কিন্তু প্রায় বলেছিলাম দেখুন ভালো করে স্কুল বটে, অনেক ছেলে মারা যাবে, চেষ্টা করুন যাতে কাজটা ভালো করে করুন। এই ভালো করে কাজ করছি, আর ওর শুধু একটাই কথা, সবাইকে পয়সা দিচ্ছি পয়সা দিচ্ছি। কাকে পয়সা দিচ্ছে? ও কাউকে পয়সা দেয় নাই মনে হয়, কিন্তু তবু কাজটা কিন্তু খারাপ করছে। কোনো নেতা হাত আছে, না ভিডিও হাত আছে, না প্রধান হাত আছে, আমরা বলতে পারবো না, কিন্তু কাজ আমাদের ভালো আছে। কিন্তু আমাদের অন্য কোনো রোড খাইতে কোনো অসুবিধা নেই, সোলার খাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে আমাদের স্কুলটা কিন্তু ভালো হওয়া হচ্ছে। আমাদের অন্য কোনোতে অবজেকশন করতে যাবো নাই। আমাদের স্কুলটা অনেক ছেলের ব্যাপার আছে, আর যদি এটার পেছনে যদি কেউ মনে করে যে ওকে কোনো প্রভাব খাটিয়ে ওকে কাজ দেবো, সেটা ভুল করছে। কেন এখানে আমরা ছেলের ইসে নাই, এটা তখন আমরা যদি না পারি তা আমাদের প্রতিটা ঘরের মহিলাকে নিয়ে কাজ কি করবো, আন্দোলন করবো, কিন্তু আন্দোলন কিন্তু বহুত বড় হবে। কেন প্রতিটা ঘরের মেয়ে ছেলে এটার জন্য রাজি আছে, মেয়ে ছেলে রোডে দাঁড়ায় যাবে, কিন্তু বাচ্চাগুলো যেমন বাঁচিয়ে যায়। কিন্তু এইরকম লোককে ঠিকাদার দেওয়া যাবে না। এই যে কাজ পায় কেন তাহলে? কাজ বাজ কি করে জানবেন? ওর বড় ধরনের কোনো পয়সা দিয়ে থাকে না, কি দিয়ে থাকে, কি করে পাই জানবেন কি? বন্ধ হলে মানে পাবলিকের একটা ষড়যন্ত্র আছে, রাজনৈতিক কিছু ব্যাপার হয়তো হতে পারে। কাজটা তো আমি ভালো করছিলাম এবং আমাদের পাড়া ব্লকের যিনি ইঞ্জিনিয়ার তিনি দাঁড়ান থেকে কাজগুলোও করেছে। আমার আপ টু লিল্টন লেভেল পর্যন্ত কাজ হয়েও গেছিলো, আজ মাস দেড় ধরে কাজ চলছে। হঠাৎ একটা পাবলিক কি করে উনি এখন কাজটা বন্ধ আছে, আমাকে এখন বন্ধ রাখতে বলে আপাতত। আমরাও দেখে এলাম যে জ্বালায় সিমেন্ট খসে পড়ছে, ইটগুলো খসে খসে পড়ছে, বালি অত্যন্ত নিম্নমানের। বালি আমি দেখুন চীনা, মাটি দেওয়া মানে না না জোরের। বালি আমি চীনাকুড়ির বালি দিয়েছি, যেটা হেবাতে এনেছিলাম রয়্যালটি দিয়ে, সেই বালি আমার পড়ে আছে। সিমেন্ট আলট্রাটেক দিয়ে দিয়েছিলাম, সেটাও পড়ে আছে এখন সাইডেই। এবং যেটা কেশারের গিটি, ঝাড়খণ্ডের গিটি আছে, আমাদের লোকাল পাড়িগোলারও গিটি আছে, মেটেরিয়াল টোটাল ওখানেই পড়েছে, রডও আছে। নিম্নমানের কাজ দিয়ে কাজটা হচ্ছে এলাকার দিকে। তাহলে মানে এই যে দেখার যে দায়িত্ব, তাদের দেখার দায়িত্ব, তারা কিভাবে দেখছে? সে তো জুনিয়র ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের তো দায়িত্ব আছে, একটা ইঞ্জিনিয়ারের দায়িত্ব আছে, সে অবশ্যই যাবে, যায় এবং দেখে। যদি সে কোনো কন্ট্রাক্টর রাত্রে বা কোনো সময় করে দিয়ে ফেলে, সে দিনের বেলা ছাড়া তো সম্ভব নয় সেই ইঞ্জিনিয়ার দেখার। অবশ্যই ইঞ্জিনিয়ার গেছে, দেখেছে খারাপ, ওইসব ভেঙে দিয়েছে। দুবরা বাজার দিয়ে যে বাচ্চারা যাতায়াত করছে তার জন্য অভিভাবকরা চিন্তিত। এই স্কুলের প্রায় 160 জন ছাত্রছাত্রী যারা প্রতিনিয়ত ওই বাজারের মধ্য দিয়ে পার হচ্ছে এবং খুবই চিন্তিত তাদের পরিবার, এবং আমরাও চিন্তিত। স্কুলটা এখন নির্মাণ হচ্ছে এবং যেভাবে নির্মাণ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে, তাতে স্কুলের অবস্থা আরও খারাপ হবে। তাই প্রশাসনের কাছে অনুরোধ যে এই স্কুল যে তৈরি হচ্ছে
নিম্নমানের সামগ্রী দিয়ে সেটা বন্ধ করুন, না আমরা ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি এবং বৃহত্তর আন্দোলন হবে।